2010 সালের 20 নভেম্বর বার্সেলোনা আলমেরিয়াকে 8-0 গোলের ব্যবধানে হারায়। ওই ম্যাচে লিওনেল মেসি হ্যাট্রিকও করেছিলেন। ওই দিনই রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিক ক্লাবের ম্যাচ ছিল, যেখানে রিয়াল মাদ্রিদ 5-1 ব্যবধানে জিতেছিল। সেই ম্যাচের পর ক্রিস্টিয়ানো রোনালদোকে রিপোর্টার বার্সেলোনা আর আলমেরিয়ার ম্যাচের কথা বলেন এবং রোনালদোকে আস্ক করেন যে আগামী 29 নভেম্বরের বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচে আপনি কি এক্সপেক্ট করছেন, আপনি কি মনে করছেন বার্সেলোনা জিতবে সে ম্যাচ? তখন রোনালদো খুবই শর্টে একটি রিপ্লাই দেন যে আমরা আলমেরিয়া না, আমি দেখতে চাই বার্সা কি 29 তারিখের ম্যাচে আজকে যা স্কোর করেছে তার অর্ধেকও গোল করতে পারে কিনা। রোনালদোর এই আলফা রিপ্লাই শোনার পর ওই টাইমে সবারই মনে হচ্ছিল কি হতে যাচ্ছে সে ম্যাচে। আফটার দ্যাট 29 তারিখ আসলো। এই ম্যাচে রিয়াল মাদ্রিদের ডিফেন্সে ছিল পেপে, সার্জিও রামোস, মার্সেলো এন্ড কারবাহো। আর ম্যাচের একদম শুরু থেকেই রিয়ালের ডিফেন্ডিং এন্ড তাদের কাছে মোস্ট ওয়ান্টেড প্লেয়ার, যাকে তারা কোনো প্রকার স্প্রিন্ট করার সুযোগ দিচ্ছিল না, তিনি হলেন লিওনেল মেসি। বাট আফটার এভরি ট্রাই, এটা ছিল ম্যাচের স্কোরবোর্ড। এই ম্যাচের পর মেসি যে রোনালদোর সামনে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, এটাকে ফুটবল হিস্ট্রির সবচেয়ে কুলেস্ট ওয়াক বলাই যায়।